এরপর প্রশ্ন হচ্ছে যে, আমার শ্বশুর-শাশুড়ি আমাকে দেখতে পারে না। এমন কোনো আমল আছে যা করলে শ্বশুর-শাশুড়ি আমাকে দেখতে পাবে, আমার বাধ্য হবে? প্রিয় দর্শক, এটা একটা খুবই কমন প্রশ্ন। বাংলাদেশের প্রায় ফ্যামিলিতে এখন এগুলা ঘটতেছে। দেখা গেছে শ্বশুর-শাশুড়ি নিজের বৌমাকে দেখতে পারে না। ছেলেকে বিয়ে করায় খুব শখ করে, কিন্তু বিয়ের পরে নিজের ছেলের বউকে দেখতে পারে না। আবার অনেক বৌমা আছে যারা শ্বশুর-শাশুড়িকে দেখতে পারে না। বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এমনও শুনেছি, আমাকে একজন বলেছে যে, "হুজুর, আমার স্ত্রী আমাকে বলতেছে যে তোমার মা কিনে সংসার করো, আমি চলে যাই।" আবার মা বলতেছে, "তোমার স্ত্রী কিনে সংসার করো, আমি চলে যাই।" হুজুর, আমি বহুত বড় একটা প্রবলেমে আছি, কি করব? বা আপনারা দেখেছেন গত কিছুদিন আগে একজন কর্মকর্তা, সে কিন্তু এই স্ত্রী এবং মার জ্বালা সহ্য করতে না পেরে সে নিজে আত্মহত্যা পর্যন্ত করেছে। তো এই জন্যে শ্বশুর-শাশুড়ি অনেক ফ্যামিলিতে নিজের বৌমাকে দেখতে পারে না। আমি বলব, যারা শ্বশুর-শাশুড়ি হয়েছেন, আপনারা আপনাদের নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করবেন। যদি আপনি আপনার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করেন, আর যারা বৌমা যারা আছেন, আপনারা যদি আপনাদের শ্বশুর-শাশুড়িকে নিজের মা-বাবা মনে করেন, তাহলে অবশ্যই এখানে আর কোনো অশান্তি থাকবে না। তবে একটা আমল আছে। এই আমলটি যদি করতে পারেন, অবশ্যই আপনার শ্বশুর-শাশুড়ি আপনাকে দেখতে পাবে। সেই আমলটি হচ্ছে, পবিত্র কোরআন কারীমের ৩ টি আয়াত আছে। এই ৩ টি আয়াত যদি আপনি ৭ দিন একাধারে পড়েন, সকাল সন্ধ্যা ১১১ বার করে, সেই ৩ টি আয়াত হচ্ছে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, ওয়াকাফা বিল্লাহি নাসিরা। এই ৩ টি আয়াত, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি নাসিরা, এই ৩ টি আয়াত যদি ১১১ বার করে পড়েন, ইনশাআল্লাহ আপনার শ্বশুর-শাশুড়ি